না আমাদের যারা ভিডিও পাঠিয়েছে তো সেখানে আমরা দেখেছি যে আপনাদের মানে আমার একটা প্রশ্ন যে আপনাদের দেশে তো মহিলা পুলিশ আছে নিশ্চয়ই, কিন্তু আমি তো ভিডিওতে দেখতে পাচ্ছি পুরুষ পুলিশরা মহিলাদেরকেও পেটাচ্ছে। মানে এটা কি ধরনের গণতন্ত্র বা এই রাইটসটা কারা দিচ্ছে? মানে আপনাদের দেশে কি হিউম্যান রাইটস বলে কিছু ব্যাপার থাকে না, যে এবং যে মহিলা কমিশন যেটা ব্যাপার থাকে? হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আমরা নিয়ে চলে এসেছি আজকের ভিডিও, আজকেও কোটা আন্দোলন রিলেটেড ভিডিও। আর আজকের টাইটেলটা সত্যি মানে যেটুকু বুঝলাম থাম্বনেলের টাইটেল দেখে নিজেদের দেখতেও ইচ্ছা করছে না, মানে যেন মনে হচ্ছে দেখলেই মন খারাপ আরো বেশি রকম হয়ে যাবে। তো যাই হোক, টাইটেল হচ্ছে কি অপরাধ ছিল অবুঝ শিশুগুলোর, বাকরুদ্ধ বাবা মা স্বজনরা, এবং চ্যানেল হচ্ছে যমুনা টিভি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন, আর ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণভ্রমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শিশু কিশোরের পরিবারের অবস্থা এখন তাই। তাদের ছাড়া বাবা মা স্বজনের কাছে ঘর যেন স্মৃতির কারাগার, আকাশ পরিণত হয়েছে বর্ণহীন হাহাকারে, যেখানে নেই কোনো পাখির কলতান, স্বপ্নের হাতছানি। গগন বিদারী কান্নায় সবার জিজ্ঞাসা, কেন, কি অপরাধ ছিল, কেন তছনছ হলো সাজানো ফুলবাগান? সহকর্মী আকলাকুস সাফার প্রতিবেদনে বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লেকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। তো ঠিক মাঝে না মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এই দিক দিয়ে আসে, এসে বাবু ঠিক করে ডান চোখের এইদিকে লাগে, লেগে এই পিছন সাইডটায় মানে এসে হয়ে ঠিক আছে, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি, আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি। প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আপু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকের ভিতরে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাবার সাথে করে। এইভাবে আমার কাছে খুব আবেগ গণপ্রবণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা, বুকে বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে 6। খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা। হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। বাবার সাথে খামারে কাজ করত 13 বছরের মোবারক। দুধ বিক্রি করত বাসায় বাসায়। বড় আগ্রহ ছিল খেলাধুলায়। 19 জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মা রে কইছে, মা আমার নেম প্লেট আইব। ও ছেলেটা খেলাধুলা করতো, নেম প্লেট আইব, নেম প্লেট তো বোঝে না ওর মা। নেম প্লেট আইলো, আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেলের সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট সব এই সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার শেলের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় 11 বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 5ম শ্রেণী পড়ুয়া শিশুটি। 20 জুলাই বিকেল টিয়ার শেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন। খোঁজ পাওয়া যাচ্ছিল না 10 বছরের হোসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। 18 জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় 14 বছরের তাহমিদের। 9ম শ্রেণীতে পড়ত সে। 16 বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে। সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল 16 বছরের ইফাত। হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে। চলে যায় ইফাতের প্রাণটা। 20 জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় 14 বছর বয়সী সাদ মাহমুদের। কৌতূহল বশত সড়কে নেমেছিল সে। ফুটবল খেলতে পছন্দ করতো, তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসে তোরে বোট কেনার টাকা দিব।
তুই কোথাও যাবি না। আমি ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই ভাই। আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউর বেডে ভাই। আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু, কিশোর আর তরুণ। এক অসীম শূন্যতায় পরিবারগুলো। জীবনে কল্পনা করছো এই ধরনের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। দেখলাম হচ্ছে ভিডিওটা, মানে এই যে বাচ্চাগুলো যেভাবে মারা গেছে তাদের কোনো রকম দোষ নেই, এমনকি যারা যারা যে সমস্ত জনসাধারণ মারা গেছে, ছাত্র বলুন ছাত্রী বলুন, তাদের কিন্তু কারোরই কোনো দোষ নেই। চলো আমি তবু মেনে নিলাম তারা আন্দোলনে নেমেছে, তারা ভয়কে তোয়াক্কা না করে গুলি লেগেছে, কিন্তু এই যে বাচ্চাগুলো এরা জানেই না যে কি ঘটছে, কোটা মানে কি, চাকরি কি, সরকার কি, আমরা কারা, কোথা থেকে এসেছি, কিছুই তারা জানে না। একদম যেগুলো মানে পুচকে পুচকে যে সমস্ত বাচ্চাগুলো, তাদের সেই জ্ঞানটুকু নেই। তারা হয়তো কৌতূহল বশত দেখছে জানলা দিয়ে বা এমনি বসে আছে বা যাই হোক। আর উঁচু উঁচু বিল্ডিং যেগুলো, মানে কিরকম মানে বেহিসাবি বেপরোয়া ভাবে গুলি বর্ষণ হয়েছে, যে অত উঁচু উঁচু যে ফ্ল্যাট বাড়িগুলো তার জানলা দিয়ে গুলি চলে গেছে, ছাদে গুলি চলে গেছে, কেউ দরজা বন্ধ করতে যাচ্ছে ধোয়া টিয়ার গ্যাস আসবে বলে সে গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, কেউ হয়তো আহত মানুষকে নিয়ে যাচ্ছে তার বুকে এসে গুলি লাগছে। এগুলো কেন হবে, কিসের জন্য হবে? এই যে বাচ্চাগুলো, যে সমস্ত তরুণ না মানে এরা একদমই বাচ্চা, শিশু, কিশোর বলা যায়, কিশোরী কিশোর, তো এই যে এদের যে ঝরঝরে প্রাণগুলো চলে গেল, তরতাজা প্রাণগুলো চলে গেল, এটা তো কোনো দোষ নেই। দেখে মানে এতটাই খারাপ লাগলো যে মানে শুরুতে যেটা বলছিল যে কিছু কিছু বাচ্চা তো এরকম দেখলাম যে তারা বোঝার আগেই মানে পৃথিবী থেকে চলে গেল, এবং মানে তাদের মানে বাবা মার কষ্টটা ভাবা যায় যে তাদের কোলেই তারা মানে তাদের বাচ্চা মারা যাচ্ছে, মানে এর থেকে কষ্টের কিছু হয় না। তাও কি মানে কোনো রোগ নেই, জ্বালা নেই, কিছু নেই, বাইরে থেকে একটা গুলি এসে মৃত্যুবরণ করছে বাচ্চা, মানে যাদের মৃত্যুর কোনো কারণই নেই, মানে ফুটফুটে বাচ্চা যারা সবে জন্মগ্রহণ করেছে, সবে একটু একটু করে পৃথিবীটা বুঝতে শিখছে, পড়াশোনা শিখছে, আস্তে আস্তে সবকিছু শিখছে, মানে কেউ ভাবতেও পারে না যে এই ফুটফুটে বাচ্চাটা আমার কোলে যে আছে সে একটু পরে থাকবে না, মানে তার এইটুকুই আয়ু ছিল, কেউ জাস্ট এটা ভাবা যায় না। তাও শুধু শুধু খামোখা পুলিশের মানে ওটাকে কি বলে, অকর্মণ মানে কি বলে ওটাকে, মানে বেপরোয়া ভাবের জন্য, আমি একটা জিনিস অদক্ষতার জন্য এই বাচ্চাগুলোর কি হবে, মানে খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে, বলার ভাষা নেই। এবং মানে রাস্তাঘাটে গুলি চলেছে সেটা আমি তবু মেনে নিচ্ছি, যদিও একটা প্রাণও এখানে মানে যাওয়ার কথা নয়, তারা হকের চাকরির জন্য আর কি বা হকের জন্য আর কি তারা আর কি কোটা আন্দোলনটা করছিল, কিন্তু যে বাড়ির মধ্যে গুলি ঢুকে যাচ্ছে মানে কি, মানে মুড়িমুড়কির মতো আর কি গুলি চলেছে, মানে সত্যি মানে বাংলাদেশের পুলিশে এতটা নিষ্ঠুর মানে আগে কখনো বুঝিনি। আপনারা অনেকেই আমাদের কমেন্ট করতেন যে অনেক অনেক ব্যাপারে দেখতাম যে হ্যাঁ পুলিশ তো গোলাম, পুলিশ তো এই সেই, আজ বুঝতে পারছি যে আমাদের এখানেও কিন্তু পুলিশ গোলাম, আমরাও দেখি যে সরকারের পাচাটা, কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু দেখিনি যে মুড়ি মুড়কির মতো গুলি চালাচ্ছে। আমাদের এখানে একটা গুলি চললে তার হিসাব দিতে হয়, যতটা আমার নলেজে রয়েছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু হয় না। এবং তারপরেও মানে সত্যি করে হাসি পায় যে মানে মমতা ব্যানার্জি আমাদের যে চিফ মিনিস্টার, সেই যখন বলেছিল যে কোনো মানে যে একটা মানে আমাদের রাষ্ট্রপুঞ্জের একটা নিয়ম রয়েছে যে যেখানে পাশের দেশে যদি কোনো আর কি সমস্যা হয়, সে দেশের আর কি যদি কেউ আশ্রয় নিতে চায় তাকে পাশের দেশ আশ্রয় দিতে পারে, তখন আবার তার বক্তব্যকে নিয়ে আপনাদের দেশের হাই কমিশন যিনি রয়েছেন যে তাকে মানে আমাদের সরকারের কাছে জানতে চেয়েছিলেন যে এরকম তো কোনো পরিস্থিতিই ঘটেনি, তো এই ধরনের কথাবার্তা মমতা ব্যানার্জি কেন বলছেন। মানে এটা রিসেন্টলি হয়েছে, মানে 21শে জুলাই যখন জনসভা ছিল আমাদের কলকাতায়, সেখান থেকে মমতা ব্যানার্জি এটা বলেছিল, সেইটা বলার জন্যে বাংলাদেশ হাই কমিশন থেকে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের কাছে এটা জবাবদিহিতা চাওয়া হয়েছে যে আমাদের পরিস্থিতিটা এত খারাপও হয়ে যায়, মানে লজ্জা। তো যাই হোক, এখানে মানে এই সবের কোনো শেষ নেই, এই আলোচনারও কোনো শেষ নেই, আর এই সমস্ত কোনো কিছু সেই শূন্যতা হাহাকার থেকেই যাবে। আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাক কি হয় বাংলাদেশে। সত্যি কথা বলতে
ভাগ্যে কি আছে সেটা এখন কেউই বলতে পারছে না। এখানেই আমার ভিডিওটা শেষ করছি আজকে।